ময়মনসিংহ জেলা থেকে মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। অনেক চড়াই উৎরাইয়ের পর ব্যতিক্রমী এক সংসদ পেতে যাচ্ছে বাংলাদেশ। অনেকেই বলছেন এবারের সংসদ হবে যুক্তি আর তর্কের এক পাওয়ার হাউস। কারণটা এবারের নির্বাচিত সদস্যদের তালিকা দেখলেই স্পষ্ট বোঝা যায়। একদিকে তরুণ তুর্কি হাসনাত আবদুল্লাহ, অন্যদিকে অভিজ্ঞ বিতার্কিক রুমিন ফারহানা, সঙ্গে থাকছেন আন্তালিব রহমান পার্থ ও নুরুল হক নূরের মতো বক্তারা। সব মিলিয়ে সংসদ অধিবেশন দেখার জন্য এবার মানুষ টিভির সামনে বসতে বাধ্য হবে। প্রথমে দুর্নীতির বিরুদ্ধে ধামাকা দেখাবেন হাসনাত আবদুল্লাহ। কুমিল্লার দেবিদ্বার থেকে নির্বাচিত হয়ে সংসদে পা রাখছেন এই তরুণ নেতা। নির্বাচনের আগেই তিনি ঘোষণা দিয়েছেন সংসদে গিয়ে ঋণ খেলাপি আর দুর্নীতিবাজদের ঘুম হারাম করে দেবেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সরকারি অর্থের অপব্যবহার রোধে তার আপোষহীন অবস্থান সংসদীয় জবাবদিহিতায় এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত রুমিন ফারহানা বরাবরই তার ক্ষুরধার যুক্তির জন্য সুপরিচিত। অতীতে যখন সংসদে বিরোধী দলের কণ্ঠস্বর ছিল অত্যন্ত ক্ষীণ, তখনও তিনি একাই লড়াই চালিয়ে গেছেন। এবারও তিনি নারী অধিকার, বিচারহীনতার সংস্কৃতি আর আইনি অসঙ্গতিগুলো নিয়ে সংসদে ঝড় তুলবেন। কিশোরগঞ্জ থেকে নির্বাচিত ফজলুর রহমানের উপস্থিতি সংসদে এক ভিন্ন আমেজ তৈরি করবে। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা আর উগ্রবাদের বিরুদ্ধে তিনি চিরকালই আপোষহীন। ভোলার সাধারণ মানুষের অধিকার আদায়ে দীর্ঘকাল সোচ্চার আন্তালিব রহমান পার্থ। অতীতেও এমপি থাকাকালীন তিনি সরকারের ভুলগুলো সাবলীলভাবে তুলে ধরে তরুণদের আইকন হয়ে উঠেছিলেন। এবারও ভোলার নদী ভাঙনের রোধ থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে নৈতিকতা ফেরানোর প্রশ্নে তিনি হবেন এক অনমনীয় প্রতিনিধি। পটুয়াখালী থেকে নির্বাচিত হয়ে সংসদে আসছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। দীর্ঘ সময় রাজপথে লড়াই করা এই নেতা এখন সংসদের ভেতরে আমূল সংস্কারের দাবি তুলবেন। রাজপথের ক্ষোভকে সংসদীয় ভাষায় রূপান্তর করার ক্ষেত্রে তার ভূমিকা হবে দেখার মতো। যখন হাসনাত আবদুল্লার তারুণ্য, রুমিন ফারহানার যুক্তি, পার্থর বলিষ্ঠতা আর ফজলুর রহমানের অভিজ্ঞতার মিলন ঘটবে, তখন সংসদীয় গণতন্ত্র এক অনন্য উচ্চতায় পৌঁছাবে। মানুষ আশা করছে এবারের সংসদ হবে সত্যিকারের জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জায়গা, যেখানে কেবল টেবিল চাপড়ানো নয়, বরং যুক্তিনির্ভর তর্কের মাধ্যমে দেশ গড়ার পথ প্রশস্ত হবে।